Hello everyone, welcome to CRP Academy. আমি পাবন সাহা তোমাদের ম্যাথ ও রিজনিং মেন্টর। আমাদের দুপুরে ইউটিউব ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে যারা যারা উপস্থিত রয়েছে তারা অতি অবশ্যই আমাদের এই ক্লাসের প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে নিজেকে কোশ্চেন গুলো প্র্যাকটিস করার চেষ্টা করো, তাহলে দেখবে আস্তে আস্তে মানে রিজনিং কোশ্চেন নিয়ে আর কোনো সমস্যা থাকছে না। প্র্যাকটিসটাই মেইন। কনসেপ্ট যদিও বা একটু এদিক ওদিক হয়েও যায় তাতে কোনো অসুবিধা নেই, আসল কথা হলো প্র্যাকটিস। এই প্রপার টাইম গুলো যদি তুমি ধরে ধরে প্র্যাকটিস করো, আমার মনে হয় তোমরা খুব সহজেই তাড়াতাড়ি করে কোশ্চেন গুলো তোমরা পরীক্ষা হলে নামিয়ে আসতে পারবে। তো আজকে হবে আমাদের রিজনিং এর প্র্যাকটিস সেট নাম্বার 8 বা 8তম প্র্যাকটিস সেট আজকে আমরা করব, এবং অবশ্যই তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস গুলো করতে থাকো। তাহলে চলো শুরু করা যাক আজকের রিজনিং এর ক্লাস। এবং দেখো প্রথমেই একটা বেশ বড়সড় একটা বলা যেতে পারে পাজল এবং রয়েছে। তো যদি ভালো করে এই টাইপের পাজল গুলো করে নিতে পারো তাহলে দেখবে আর কোনো সমস্যা হবে না। ভালো জিনিস তোমাদের পুলিশের পরীক্ষাতে অবশ্যই কিন্তু পাজল বা সেটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু অবশ্যই দেবে, তাই আমি মনে করি এই টাইপের কোশ্চেন একটা দুটো করে নিলেও বেশ ভালো একটা কনফিডেন্স চলে আসবে। তো দেখো এখানে রয়েছে, আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি, সময় দিয়ে তারপরে তোমরা একটু অ্যান্সার করবে। প্রথমে এটা কিন্তু পুরোটাই কিন্তু পাজল, এরপরে তোমাদের কোয়েশ্চেন্স দেওয়া হবে এটার উপরে বেস করে। আগে এই পাজলটাকে জিনিসটাকে করে নেওয়ার চেষ্টা করো, দেন আমি তোমাদের সামনে কোয়েশ্চেন্স গুলো নিয়ে আসছি। দেখো এখানে JYRMB কয়জন রয়েছে? 5টি পেশার সঙ্গে যুক্ত আছে। পেশাগুলি কি কি আছে? ডিজাইনার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান এবং হিসাব রক্ষক। এদের 5টি গ্যাজেটে রয়েছে। তাহলে টোটাল আমার কি কি রয়েছে? পার্সন রয়েছে, PERSON। তারপরে কি রয়েছে? তারপরে বিভিন্ন প্রফেশন রয়েছে, রাইট? আর তারপরে কি রয়েছে? তারপরে তোমাদের তাদের কি আছে? গ্যাজেটও রয়েছে কিছু, ঠিক আছে? এই হচ্ছে 5টি। এবার এখানে 5 জন কে কে আছে? JYRM আর B, এই 5 জন হয়েছে। সুন্দরভাবে আগে এটা ছক করে নাও, ছক না করলে খুব একটা সুবিধে করে উঠতে পারবে না। হয়ে গেল। এইবার সুন্দর করে তোমরা এখানে প্লেস গুলো বসাবে। এবার দেখো 5টা তোমার গ্যাজেট রয়েছে: মোবাইল, ল্যাপটপ, ক্যালকুলেটর, ট্যাবলেট এবং কম্পিউটার। এক ব্যক্তির একটি পেশা আছে এবং তার কাছে একটি গ্যাজেটও থাকবে। এম এর কাছে ক্যালকুলেটর আছে বলেই দিল। তাহলে এম এর কাছে ক্যালকুলেটর মানে কি? গ্যাজেটের নিচে ক্যালকুলেটর লিখে দাও, হলো? আচ্ছা, কিন্তু সে শিক্ষক বা টেকনিশিয়ান নয়। তাহলে এখানে একটু আলাদা করে লিখে রাখি, এম তোমার টিচার বা টেকনিশিয়ান কিন্তু নয়, টিচার বা টেকনিশিয়ান কিন্তু নয়, এটা একটু লিখে রাখো, ঠিক আছে? বা এখানে এই ছকের মতো লিখে রাখতে পারতে, লিখে কেটে দিতে পারতে, সেটা আলাদা কথা। যাই হোক, যিনি ডিজাইনার তার কাছে ট্যাবলেট আছে। তাহলে যিনি ডিজাইনার হবেন তার কাছে কিন্তু ট্যাবলেটও আছে। যিনি ডিজাইনার তার কাছে ট্যাবলেটও আছে। যে ব্যক্তির কাছে মোবাইল রয়েছে তিনি হিসাব রক্ষক বা শিক্ষক। যে ব্যক্তির কাছে মোবাইল আছে তিনি হিসাব রক্ষক, দ্যাট ইজ অ্যাকাউন্টেন্ট হিসাবে ধরে নাও। আর না হলে কি হতে পারে? শিক্ষক। তিনি আইদার অ্যাকাউন্টেন্ট অর টিচার হতে পারেন, তাই তো? দুটোর মধ্যে যে কোনো একটা হবে যার কাছে মোবাইল আছে। ওয়াই হচ্ছেন একজন ইঞ্জিনিয়ার, বলে দিল। ওয়াই কিন্তু কি হচ্ছে? একজন ইঞ্জিনিয়ার। তাহলে এখানে ইঞ্জিনিয়ার দিয়ে দাও। যার কাছে কম্পিউটার বা মোবাইল নেই, তাহলে আমি এখানেই লিখি, ফালতু অন্য জায়গায় লিখবো না। কম্পিউটার বা মোবাইল কিন্তু এখানে নেই, ওয়াই এর কাছে কম্পিউটার বা মোবাইল নেই। আর একটা বলেছে যে হচ্ছে টেকনিশিয়ান, বলে দিল। যে হচ্ছে কি? টেকনিশিয়ান। আরেকটা বলেছে বি শিক্ষক, বি হচ্ছে কি? টিচার। এইবার আমাকে দেখে নিতে হবে বাকিগুলো। তাহলে আমার দুটো প্রফেশন বাকি আছে, একটা হচ্ছে ডিজাইনার আর একটা হচ্ছে তোমার অ্যাকাউন্টেন্ট। এবার একটু ভালো করে দেখো যে এখানে অ্যাকাউন্টেন্ট যিনি হবেন তার কাছে মোবাইল থাকলেও থাকতে পারে। এইবার এখানে মোবাইল তো তোমার এখানেও হতে পারে, এখানেও। এবার এখানে তো হবে না, মোবাইল তো এখানে নেই। আর কি আছে? ডিজাইনার আর ট্যাবলেটের জন্য একটা মানে গ্যাপ দরকার আছে, মানে যার কাছে ট্যাবলেট আছে তার সে একজন ডিজাইনার। তাহলে একমাত্র গ্যাপ আছে তোমার এখানেই, মানে দুটোতেই গ্যাপ আছে। কোথায় আছে? এখানে আছে। এটা হয়ে গেল ট্যাবলেট
আর এখানে বসে গেল কি ডিজাইনার। তাহলে এখানে অবধারিতভাবে বসতে বাধ্য কে অ্যাকাউন্ট্যান্ট। এবার একটু ভালো করে দেখো, এখানে যার কাছে মোবাইল আছে তিনি আইদার অ্যাকাউন্ট্যান্ট অর টিচার হবেন। তো এখানে ক্যালকুলেটর যার আছে তার কাছে অ্যাকাউন্ট্যান্ট আছে, মানে তিনি একজন অ্যাকাউন্ট্যান্ট হচ্ছেন। তাহলে এখানে এই বাকি যেটা পসিবিলিটি আছে সেটা আমার নিয়ে নিতে হবে, যে মোবাইল যার কাছে আছে সে হচ্ছে টিচার। তাহলে এখানে টিচার কোথায় আছে, টিচার এখানে, তাহলে এখানে মোবাইল বসে গেল, মোবাইল প্লেসড হয়ে গেল। তাহলে এটা কমপ্লিট, এটা কমপ্লিট। আর এম তো টিচার হবে না বলে দিয়েছে। আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে আরেকটা কথা বলেছিল যে তোমার কম্পিউটার আর মোবাইল কিন্তু ওয়াইয়ের ঘরে হবে না, অলরেডি মোবাইল হয়ে গেছে। তাহলে মোবাইল তো আর বসবেই না, কম্পিউটার বসবে। কম্পিউটারটা তাহলে এখানে জের ঘরে বসতে বাধ্য। আর কি গ্যাজেট বাকি আছে, কম্পিউটার হয়ে গেল, ট্যাবলেট হয়ে গেল, ক্যালকুলেটর হয়ে গেল, ল্যাপটপ বাকি আছে। তাহলে ল্যাপটপ কিন্তু তোমার এই ওয়াইয়ের ঘরে দিয়ে দাও। পুরো অ্যারেঞ্জমেন্ট বা পুরো পাজলটা কিন্তু কমপ্লিট। ঠিক, এবার এটার উপরে বেস করে আমাদের কিছু কোশ্চেন্স করতে হবে। ফার্স্ট কোশ্চেন বলছে হিসাব রক্ষকের কাছে কোন গ্যাজেটটি রয়েছে। হিসাব রক্ষকের কাছে ক্যালকুলেটর আছে। হিসাব রক্ষক দ্যাট ইজ অ্যাকাউন্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্টের কাছে দেখো ক্যালকুলেটর আছে। তাহলে আমরা অ্যান্সার করব ক্যালকুলেটর, দ্যাট ইজ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্যাট ইজ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিচে দেওয়া কোনটি সঠিক জুড়ি। শিক্ষকের কাছে ল্যাপটপ নেই, ইঞ্জিনিয়ারের কাছে ল্যাপটপ আছে। তাহলে দেখো ইঞ্জিনিয়ারের কাছে ল্যাপটপ, দেখো অপশন ডি তে রয়েছে। দেখবে আরেকবার দেখে নিতে পারো, ইঞ্জিনিয়ারের কাছে দেখো ল্যাপটপ রয়েছে, ওয়াই, ওয়াই ইঞ্জিনিয়ার ল্যাপটপ। তাহলে এটাই হয়ে গেল আমাদের সঠিক জুটি, এবং সেটাই আমরা অ্যান্সার করব, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বাকিগুলো ডেফিনেটলি হবে না। ঠিক, এইভাবে কিন্তু তোমরা, এখানে তো মাত্র দুটো কোশ্চেন দিয়েছিলাম, বাট একটা পাজলে কিন্তু তোমরা মিনিমাম 4টে বা 5টা কোশ্চেন পেয়ে যেতে পারো। তাহলে একটু ভালো করে প্র্যাকটিসটা করে যেও। লুপ্তাক্ষর নির্ণয় করো। এখানে দেখো 3, 7, 16, 35 কোয়েশ্চেন মার্ক রয়েছে। আচ্ছা এই কোয়েশ্চেনটা কোনো কারণে রিপিটেড হয়ে গেছে, এটা কিন্তু আগের দিন ছিল বোধহয়, তাই না? এটা 74 হয়েছিল, কেন হয়েছিল বলে দিই। গ্যাপ হচ্ছে 4, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে কত 19, এখানে গ্যাপ কত 5, এখানে গ্যাপ কত 10। তাহলে 5, 10, এবার আসতে পারে 15 বা 20 আসতে পারে। 15 আসলে কত হবে, 15 আসলে হয়ে গেল তোমার 34। 34 আর 35 দেখো এখানে কোনোভাবে যোগ করে মিলছে না, তাহলে এটা হবে না। তো বেসিক্যালি 20 নিতে হবে। 20 আর 35 হয়ে গেল, 20 আর 19 হয়ে গেল তোমার 39, 39 আর 35 হয়ে গেল তোমার 74। বুদ্ধি করে অ্যান্সার করতে হবে, অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আজ বুধবার, তাহলে 84 দিন পরে কোন দিন আসবে। তাহলে আজকে যদি বুধবার হয়, দ্যাট ইজ টুডে, যদি তোমার বুধবার বা ওয়েডনেসডে হয়, তাহলে 84 দিন পর, 84 দিন পর মানে হয়ে গেল তোমার বেসিক্যালি 7 দিয়ে ভাগ করো, রিমাইন্ডার 0, রিমাইন্ডার থাকছে না, তাহলে 0 অ্যাড হয়ে যাবে, মানে সেম ডে রিপিট করবে। তাহলে 84 দিন পরেও তোমার কি হবে, বারটা হবে বুধবার। নেক্সট, যদি পি এর অর্থ গুণ হয়, এর অর্থ যদি তোমার প্লাস হয়, ডাব্লিউর অর্থ যদি তোমার ভাগ হয়, ওয়াই এর অর্থ যদি তোমার মাইনাস হয়, তাহলে এখানে 13p রয়েছে মানে গুণ 3, এ মানে রয়েছে প্লাস 11, ওয়াই মানে রয়েছে মাইনাস 26, পি মানে রয়েছে গুণ 6, ডাব্লিউ মানে রয়েছে ভাগ 13, এ মানে রয়েছে প্লাস 19। অবশ্যই বদমাস রুল অনুযায়ী আমাদেরকে এটাকে প্র্যাকটিস করে যেতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি 26 গুণিত 6 ভাগ 13, তাহলে 13 দিয়ে এটাকে কেটে দেওয়া যায়, 2 6 12 হয়ে গেল। আর এখানে 13 দিনে 39, তাহলে 39 প্লাস 11 মাইনাস 6 2 12 প্লাস 19, 19 থেকে 12 বাদ 7, 7 11 18, 18 আর 39 হয়ে গেল তোমার 57, তাই নয় কি? তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আবারও বলছি, বদমাস রুল ছাড়া আর অন্য কোনো রুলস অ্যাপ্লাই হবে না, বদমাস রুলটাই এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে। নেক্সট, এখানে কি রয়েছে, ওয়াইভি কিউ জে, তারপরে কোয়েশ্চেন মার্ক রয়েছে। এখানে কিছুই করতে হবে না, জাস্ট প্লেস ভ্যালু গুলো বসিয়ে দাও, তাহলেই কিন্তু তোমাদের এই কোয়েশ্চেন গুলো অ্যান্সার 10 সেকেন্ডের মধ্যে নেমে যাবে। তা কি করবে এটা, তুমি দেখতেই পাচ্ছ যে এখানে তোমার ওয়াই মানে আছে 25,
পি মানে আছে 22, কিউ মানে আছে 17 এবং জে মানে আছে 10। তাহলে এখানে তুমি দেখতেই পাচ্ছ 3 কম, এখানেও দেখো তোমার 5 কম, এখানে 3 কম হয়ে গেল, এখানে 5 কম হয়ে গেল, এখানে তোমার কত কম হলো? 7 কম হলো। 3 5 7 কম হয়ে গেল। তাহলে এখানে কত কম হবে? 9 কম হবে। তাহলে 10 থেকে 9 বাদ দিলে কি আসে? এ মানে 1 আসে। 1 মানে কি? এ। অপশন কি হবে? 3 ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে অপশন যেটা আছে বা অপশন 3 যেটা রয়েছে এ, এটাই হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, ইংরেজি বর্ণমালা এ থেকে জেড লেখা হলো বাম দিক থেকে ডান দিক থেকে। বাম দিক থেকে ডান দিকে মানে এ দিয়ে শুরু হয়েছে। কোন অক্ষরটি 15তম অক্ষরের ডান দিকে 4তম স্থানে বসবে যদি ডান দিক থেকে গোনা হয়? নর্মালি লিখে নাও, কোনো শর্টকাট করতে যেও না, তাড়াতাড়ি এমনিতেই হয়ে যাবে। একটা 26 সালে যা লিখতে আর কতক্ষণ? হলো। এবার বলছে 15তম অক্ষরের ডান দিক থেকে যদি ডান দিকে গোনা হয়, এটা কিন্তু লাস্টে বলেছে ইচ্ছে করে, যদি ডান দিকে গোনা হয় মানে কি? ডান দিকে বা ডান দিক থেকে গোনা হয় মানে হচ্ছে 15তম অক্ষর মানে হয়ে গেল 27 মাইনাস 15, দ্যাট ইজ ইকুয়াল টু 12 মানে এল। তাহলে এটা হয়ে গেল 15তম লেটার। এবার বলছে এবার বলছে যে 15তম অক্ষরের ডান দিকে 4তম মানে এদিকে 1 2 3 4, তাহলে এটা কি আসছে? পি। 4তম স্থানে কি আছে? পি আছে। তাহলে এটা অ্যান্সার করে দেবো আর কি। 27 মাইনাস 15 হয়ে গেল তোমার 12 নম্বর লেটার, এবং 12 সঙ্গে আবার কি করবে? 4 অ্যাড করে দেবে, অ্যান্সার করে দেবে 16। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সন্দীপ রেলওয়ে স্টেশনে 5 মিনিট দেরিতে পৌঁছালো, ট্রেন মিস করলো। ট্রেনটি ছাড়ার নির্দিষ্ট সময় ছিল সকাল 10টা 45। তাহলে 10টা 45 যদি ট্রেন ছাড়ার কথা থাকে আর সে যদি ট্রেনটা মিস করে, সে আলটিমেটলি এসেছে 10টা 50 মিনিটে, 5 মিনিটের জন্য দেরিতে হয়েছে বলে। তাহলে সে এসছে 10টা 50-এ। সন্দীপের বাড়ি রেলওয়ে স্টেশনে 30 মিনিট লাগে, মানে সে বেরিয়েছে 10টা 20 মিনিটে, 30 মিনিট আগে। সে যে সময় বাড়ি থেকে যাত্রা শুরু করেছিল 10টা 20-তে সে যাত্রা শুরু করেছিল, কারণ 10টা 45-এ ট্রেনটা ছাড়ার কথা ছেড়েছে। সন্দীপ কিন্তু 5 মিনিটের জন্য লেট করে, মানে 5 মিনিটের জন্য ট্রেনটা ছুটে গেছে, দ্যাট মিনস সে 5 মিনিট পরে এসে পৌঁছেছে। তাহলে 10টা 50-এ সে পৌঁছেছে। আর তার বাড়ি থেকে যদি 30 মিনিট লাগে, তাহলে 10টা 50-এ 30 মিনিট আগে সে বাড়ি থেকে বেরিয়েছিল, এবং সেটা কত হবে? 10টা 50 মাইনাস 30 মিনিট, দ্যাট ইজ ইকুয়াল টু 10টা 20 মিনিট। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এই কোশ্চেনটাও কিন্তু তোমাদেরকে করানো হয়েছে। তো এখানে তুমি দেখতেই পাচ্ছ যে এটা বেসিক্যালি গ্যাপিং গুলো দেখো, 1 এখানে 3, এখানে কত আসবে? 9। সব 3 গুণে গুণ হচ্ছে, তাহলে এখানে 27 গুণ করে অ্যান্সার কত হবে? 42। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। গ্যাপ গুলোকে কি করছে? গুণ করে করে বৃদ্ধি করছে। নেক্সট, এখানে একটা বিবৃতি দেওয়া রয়েছে, এই বিবৃতির উপরে দেখো উপসংহার 1 এবং উপসংহার 2 দেওয়া হয়েছে। সুন্দর করে এটার অ্যান্সার করতে হবে। কিভাবে করবে? তা তোমার জীবন একঘেয়ে হয়ে যাবে যদি তুমি সমস্যার মুখোমুখি না হও। এটা তার আগে আমাকে বিবৃতিটা পড়তে হবে। সমস্যা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় হলো তার সমাধান করা। তাহলে এখানে তোমার জীবন একঘেয়ে হয়ে যাবে কি এক্সাইটিং হবে সেটা আমার এখানে জেনে লাভ নেই, তাহলে এটা ক্যান্সেল। সমস্যা থেকে মুক্তি পেতে সবসময় কিছু সমাধান সূত্র জানা উচিত। এখানে সমাধান, মুক্তি, এখানেও মুক্তি, এখানেও সমাধান রয়েছে, তাহলে অবশ্যই আমি এটাকে নিয়ে নেবো। কেবল উপসংহার 2 প্রযোজ্য, কেবল উপসংহার 2 প্রযোজ্য। খুব সুন্দরভাবে আমরা এই কোশ্চেন গুলোর অ্যান্সার করে নিতে পারি, আবার একদম প্রপার লজিক্যালি অ্যান্সার গুলো করবো, কোনো রকম কোনো ব্লান্ডার করবো না। নেক্সট কোয়েশ্চেনে আসি। এখানে এই টাইপের কোয়েশ্চেন একটু সময় লাগতে পারে, বাট 15 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যান্সার হয়ে যাওয়া সম্ভব। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে ত্রিভুজ হচ্ছে ক্রীড়াবিদ, দ্যাট ইজ প্লেয়ার হয়ে গেল। বৃত্ত হচ্ছে যারা টাইপ করে, দ্যাট ইজ টাইপিস্ট। বর্গ হচ্ছে স্নাতক বা গ্র্যাজুয়েট। আর পেন্টাগনটা হচ্ছে হিন্দিভাষী ব্যক্তি, দ্যাট ইজ হিন্দি।
বলছে এমন ব্যক্তিদের সংখ্যা কত যারা ক্রীড়াবিদ এবং স্নাতক। ক্রীড়াবিদ হচ্ছে তোমার প্লেয়ার আর স্নাতক হচ্ছে গ্র্যাজুয়েট। এদের মধ্যে কমন কে আছে? একমাত্র 10। অ্যান্সার করে দেবো অপশন বি। অ্যান্সার করে দেবো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 10 সেকেন্ডে অ্যান্সার করতে হবে। এবং এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে একটা পেপার তোমাকে আনফোল্ডিং করতে হবে। বেসিক্যালি এটা আনফোল্ডিং কোয়েশ্চেন। পেপার রয়েছে, 4 ভাগ করেছে এবং তারপরে কাটিং করেছে। এবার এটাকে যদি কাটিং করা হয় তাহলে এখানে একটা উল্টানো ত্রিভুজ হবে, এইখানে একটা গোল হবে, আর এই গোলটার জন্য এখানে একটা গোল হবে। সিমিলারলি এটা যদি উপরের দিকে চলে যায় তাহলে এটা হয়ে যাবে তোমার বেসিক্যালি এইভাবে একটা গোল আসবে, আর এটার জন্য এখানে একটা গোল আসবে, এটার জন্য এখানে একটা গোল, এখানে একটা গোল, আবার এখানে একটা গোল আসবে এবং আলটিমেটলি এইদিকে একটা গোল হয়ে যাবে। ব্যাস, গল্প শেষ। তাহলে এরকম কটা রয়েছে, চারদিকে তোমার কাট হবে এবং মাঝখানে তোমার টোটাল 4টে গোল হবে। 4টে গোল আছে আর এদিকে 4টে আলাদা আলাদা গোল রয়েছে আর মাঝখানে তোমার 4টে করে কাট রয়েছে। এখানকার যেটা অ্যান্সার অপশন বি তে রয়েছে, অ্যান্সার বি করে বেরিয়ে যাও। এটা দেখো, এটা এবি রয়েছে। এবি মানে বেসিক্যালি এটা দর্পণ এবং এই দর্পণের প্রতিবিম্বটা কি হবে সেটা তোমাদের বলতে হবে। তা দেখো, এখানে আমরা দেখতেই পাচ্ছি যে বেসিক্যালি যদি আমাদের দর্পণটা এইরকম হয় আর এই রকম যদি তোমাদের পিকচারটা থাকে তাহলে আমরা সাজাবো কিভাবে? কাইন্ড অফ এইরকম, এখানে একটা অ্যারো আসবে আর এইরকম 4টে ড্রামস্টিক টাইপের কিছু একটা হবে, তাই না? তাহলে এটা কোন দিকে আছে? একমাত্র অপশন ডি তে রয়েছে। অপশন ডি করে বেরিয়ে যাও। নেক্সট, নদিন আগে মোহিনী সিনেমা দেখতে গেছিল, সেদিন ছিল বৃহস্পতিবার। তাহলে আজকে কয়দিন আছে? ক্যালেন্ডারের 7 দিনের বেশি যে কোনো দিনকেই আমরা 7 দিয়ে ভাগ করে সেম ডে রিপিট করাতে পারি। তাহলে 9 দিন আগে বলা আর এই রিমাইন্ডার দ্যাট ইজ 2 দিন আগে বলা একই জিনিস। 2 দিন আগে যদি তোমার বৃহস্পতিবার থাকে তাহলে আজকে এটা হচ্ছে আজকের একদিন আগে এটা, এবং এটা হচ্ছে 2 দিন আগে, দ্যাট ইজ হচ্ছে বৃহস্পতিবার, থার্সডে। তাহলে আজকে কোন দিন? এটা হচ্ছে ফ্রাইডে, এটা হচ্ছে স্যাটারডে। অ্যান্সার কি হলো? অপশন বি, শনিবার ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার কি হলো? অপশন বি, শনিবার ইজ দ্য রাইট অ্যান্সার। বয় কে বলা হচ্ছে জেডপিসি, বি ও ওয়াই কে বলা হচ্ছে জেডপিসি। তাহলে গার্ল কে কি বলা হবে? তাহলে এখানে দেখতেই পাচ্ছ বি মানে 2, এখানে জেড মানে 26। আচ্ছা, এইভাবে না দেখে বরঞ্চ এইভাবে কোনাকুনি করো, তাহলে জিনিসটা ভালো বুঝতে পারবে। তাহলে এখানে জি এর সঙ্গে এইচ হয়ে গেল, এল এর সঙ্গে এম হয়ে গেল, আই এর সঙ্গে জে হয়ে গেল, আর এর সঙ্গে এস হয়ে গেল, এম এস জে এইচ হয়ে গেল অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই কোশ্চেনটা হয়ে গেছে। এখানে বেসিক্যালি প্যানেলের একটু ভালো করে দেখো, ইটা নেই, প্যানেলের ইটা কিন্তু দেখো নেই, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল অক্ষরগুলি দ্বারা কোনটি গঠিত নয় বলেছে। নেক্সট, তাড়াতাড়ি করতে হবে। পি এর অর্থ রয়েছে গুণ, এর অর্থ রয়েছে প্লাস, ডাব্লুর অর্থ রয়েছে ভাগ এবং ওয়াই এর অর্থ রয়েছে মাইনাস। 44 পি মানে রয়েছে গুণ, 9 ডাব্লু মানে রয়েছে ভাগ 12, ওয়াই মানে রয়েছে -6, পি মানে রয়েছে গুণ 4, এ মানে রয়েছে প্লাস 16। অবশ্যই বদমাস রুল অ্যাপ্লাই করব।
তাহলে এখানে হয়ে গেল তোমার 44 গুণিত 9/12 মাইনাস 6 4 হয়ে গেল 24 প্লাস 16 -24 প্লাস 16 তে হয়ে গেল -8 আর এখানে 4 দিয়ে কাটো 3 4 দিয়ে কাটো 11 3 দিয়ে কাটো 3 তাহলে 33 - 8 হয়ে যায় 25। এখানে সম্পূর্ণ ভিন্নতা বের করতে বলেছে। এখানে একটু ভালো করে অবজার্ভ করো, সি এর সাথে অপোজিট হয় এক্স, ডি এর সাথে অপোজিট হয় ডাব্লিউ, জি এর সাথে টি হয় এবং এইচ এর সাথে এস হয়, ই এর সাথে ভি হয়, কে এর সাথে কিন্তু পি হয়। হ্যাঁ, তাহলে এখানে গন্ডগোলটা আছে অপশন সি, কিউ এর সঙ্গে ইউ হচ্ছে এবং আর এর সঙ্গে এখানে কিন্তু অ্যাকচুয়ালি হয় তোমার আই। তাহলে এখানে একটা গন্ডগোল আছে, হিসেব মতন এখানে দুটোই গন্ডগোল আছে। তাহলে আমার হিসাবে এটা কোশ্চেনটার অপশনস গুলো একটু ভুল আছে, আদারওয়াইজ অপোজিট দিয়ে জিনিসগুলো হবে। নেক্সট, 5 জন ছেলে কি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো, তাহলে যারা আগে আছে তাদেরকে বাম দিকে দাও, যারা পরে আছে তাদেরকে ডান দিকে দাও। ঠিক আছে, সময় নাও, সময় নিয়ে অ্যান্সারটা করার চেষ্টা করো। রাজ আছে মোহিতের আগে কিন্তু গৌরবের পেছনে, আশিস আবার সঞ্চিতের আগে আছে কিন্তু মোহিতের পেছনে। তাহলে আশিস হয়ে গেল কি গৌরব তোমার সঞ্চিতের আগে, তাহলে হয়ে গেল এরকম। আমাকে বলতে হবে প্রতিযোগিতা কে জিতেছিল, তাহলে গৌরব জিতেছিল, অ্যান্সার করে দাও অপশন বি। নেক্সট, সুতোপার মনে আছে তার মায়ের জন্মদিন 15 এপ্রিলের পরে, তাহলে 15 এপ্রিলের পরে মানে 15 কি তারিখ কিন্তু ধরবো না, 16 তারিখ ধরবো এবং এখানে বলেছে 20 এপ্রিলের আগে, তাহলে এখানে 16 17 18 19 এই 4টে দিন ধরবো। আর তার ভাইয়ের মনে আছে 22 এপ্রিল আগে কিন্তু 18 এপ্রিলের পরে, 18 এপ্রিলের পরে মানে 18 আবার ধরবো না, 19 এপ্রিল ধরতে হবে। তাহলে তারা দুজনে যদি সঠিক হয় তাহলে মায়ের জন্মদিন এপ্রিলের কত তারিখে হবে, 19 তারিখে হবে তার মায়ের জন্মদিন, 19 তারিখে হবে তার মায়ের জন্মদিন। তো এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা ক্লাস, কিন্তু এই ক্লাসের মধ্যে আমরা অলরেডি 20টা কোশ্চেন করে নিলাম এবং আমি মনে করি এইভাবে একটু কন্টিনিউয়াস প্র্যাকটিস গুলো একটু করে যাও, ডেফিনেটলি আমরা আরো বেশি বেশি কোশ্চেন আনবো। কন্টিনিউয়াস প্র্যাকটিসে কন্টিনিউ থাকাটাই ইম্পর্টেন্ট, ক্লাসগুলোকে নিয়মিত করে যাও। আর আমাদের সিআরপি একাডেমির পেইড ব্যাচ কোর্সে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে অবশ্যই 96% নম্বরে কন্ট্যাক্ট করে নিও, তাহলে তোমরা সমস্ত ডিটেলস গুলো জানতে পেরে যাবে। সিআরপি একাডেমি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যে বাজারে জয়েন করনি আর অবশ্যই জয়েন করবে। ক্লাসগুলো যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে। ঠিক আছে, আমি পবন সাহা, তোমাদের ম্যাথোলজি মেন্টর, এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।